হয় ২০২২ সালের ক্রিসমাস ইভ বা বড়দিনের আগের রাতে আমরা আমাদের নায়ক ড্যান ফরেস্টারকে দেখতে পাই। ড্যান আগে সেনাবাহিনীর একজন সার্জেন্ট ছিল, কিন্তু এখন সে একটা সাধারণ স্কুলের বায়োলজি বা জীববিজ্ঞানের টিচার। ড্যান একজন খুব ভালো মানুষ, কিন্তু সে তার জীবন নিয়ে খুব একটা খুশি নয়। সে একটা বড় সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে চেয়েছিল, কিন্তু বারবার ইন্টারভিউ দিয়েও তার চাকরি হচ্ছে না। আজও সে একটা চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু ফোনে তাকে জানিয়ে দেওয়া হয় যে তার আবেদন বাতিল করা হয়েছে। মন খারাপ করে ড্যান বাড়ির বাইরে গিয়ে একটু রাগ ঝাড়ে, কিন্তু তারপর সে তার মেয়ে মিউরি এবং স্ত্রী এমির কাছে ফিরে আসে। ড্যান তার মেয়েকে খুব ভালোবাসে। সে মিউরিকে বলে জীবনে এমন কিছু করার চেষ্টা করবে যা অন্য কেউ করতে সাহস পায় না। এরপর তারা সবাই মিলে টিভিতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে বসে। ব্রাজিল বনাম ফ্রান্সের খেলা চলছে। সারা পৃথিবী টিভিতে চোখ রেখে বসে আছে, টান টান উত্তেজনা। ঠিক তখনই খেলার মাঝখানে মাঠের মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আকাশ থেকে বেগুনি রঙের ধোঁয়া আর বিদ্যুতের ঝলকানি দেখা দেয়। সবাই অবাক হয়ে যায়। ধোঁয়ার ভেতর থেকে একদল অদ্ভুত পোশাক পরা সৈনিক বেরিয়ে আসে। তাদের হাতে আধুনিক সব অস্ত্র। স্টেডিয়ামের সবাই ভয়ে চুপ হয়ে যায়। সৈনিকদের লিডার, যার নাম লিউটেন্যান্ট হার্ট, মাইক হাতে নিয়ে সবাইকে বলে, আমরা ৩০ বছর পর অর্থাৎ ২০৫১ সাল থেকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাইতে এসেছি। ভবিষ্যতে এক ভয়ঙ্কর এলিয়েন প্রজাতি, যাদের নাম হোয়াইট স্পাইকস, তারা পৃথিবীকে আক্রমণ করেছে। তারা প্রায় সব মানুষকে মেরে ফেলেছে। আমাদের হাতে সময় নেই। দয়া করে আমাদের সাহায্য করুন, না হলে মানবজাতি ধ্বংস হয়ে যাবে। এই খবর সারা পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। মানুষ বুঝতে পারে তাদের নিজেদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে। কয়েক মাস কেটে যায়। ভবিষ্যতের এই ডাকে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের হাজার হাজার সৈন্য পাঠায়। কিন্তু সমস্যা হলো, যারা ভবিষ্যতে যায় তাদের মধ্যে মাত্র ২০-২৫% মানুষ ফিরে আসে। বাকিরা সবাই মারা যায়। পরিস্থিতি এত খারাপ হয় যে এখন আর কোনো ট্রেন্ড সোলজার বা প্রশিক্ষণপ্রাপ্ত